নমস্কার সবাইকে, তিথিস ডেইলি ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আর এটা ছিল একদম ঘরোয়াভাবে সাদামাটা সর্ষে চিংড়ি, যেটা খেতে খুবই সুস্বাদু। আর এটা ছিল শুধুমাত্র কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে করা। তো এটা শুধু আমারই ভালো লাগে না, এটা কিন্তু আমার জামাইবাবুর একটা লোভনীয় খাবার। আমার হাতে সর্ষে চিংড়ি নাকি ওনার খুবই ফেভারিট। আর শুধু জামাইবাবু না, আমার বড় খেতে পছন্দ করে। তো এই জন্য আমাদের বাড়িতে প্রায় দিনই চিংড়ি থাকেই থাকে। এটা কমন, মানে একদিন বা দুদিন পর পরই সর্ষে চিংড়ি আমাকে করতেই হয়। তো আমি জানি এটা দেখে একজনের তো খুবই লোভ লাগছে, সেটা হচ্ছে আমার জামাইবাবু। আমার জামাইবাবু কিন্তু সর্ষে চিংড়িটার কথা আমার অনেক প্রশংসা করে, যেটা আমার দিদি আমাকে বলে। তো চলো, ও নিয়ে চলে আসলো অনেকগুলো চিংড়ি। তো চিংড়িটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। কিভাবে ছাড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু খোসাগুলোও রেখে দিতে পারো। আমার ওটা ভালো লাগে না, কারণ ভেতরে একটা চিংড়ি মাছের শিরা থাকে, যেটা খেলে খুবই পেটে ব্যথা হয়। যার কারণে আমি ভালো করে ওটা ছাড়িয়ে নেব। তার আগে আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কার কার রেসিপিটা দেখে ভালো লাগছে। তো তোমরা যদি কমেন্ট করে না উৎসাহিত করো, আমার কিন্তু আর পরে রেসিপি করার কোনো ইচ্ছাই থাকবে না। অনেকেই আছে যারা খুবই ভালো ভালো কমেন্ট করো, যার জন্য ভিডিও বানাতেও ইচ্ছা করে। তো মাছগুলো আমার খোলা ছাড়ানো হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে, আমি আগেই বললাম যে চিংড়ি মাছের ভেতরে একটা শিরা থাকে, যেটা খেলে খুবই পেটে ব্যথা হয় এবং ওটা দেখতেও খুব নোংরা। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে, যারাই চিংড়ি মাছ খাও না কেন, এই শিরাটাকে পরিষ্কার করা। অনেকেই আছে এটা জানে না যে ভেতরে শিরা থাকে, আবার অনেকেই জানে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ শিরাটা কি নোংরা আর কালো। এটা খেলে কিন্তু পেটে ব্যথা হয়। আমি বারবার করে বলছি, এটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবে তোমরা। আর হ্যাঁ, তোমাদের যদি লোভ লাগে তাহলে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে। আমি চেষ্টা করব তোমাদেরকেও রান্না করে খাওয়ানোর জন্য, কারণ এটা রান্না করতে কোনো কষ্টই হয় না বা টাইমও লাগে না। মাছগুলো পরিষ্কার করে তারপরে শুধু ওই সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে মিক্সও দিতে পারো, বা শুধু কালো সর্ষে বা শুধু সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েও করা যায়। তো আমি এটা পরিষ্কার করে চলে যাব সর্ষে আনতে, কারণ সর্ষেটা তো মাছটা আমার লাগবেই। আর হ্যাঁ, তোমরা বাড়িতে কে কে চিংড়ি মাছের সর্ষে করে খাও, মানে সর্ষে চিংড়ি করে খাও, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কেমন করে রেসিপিটা তৈরি করো, তারাও সেগুলো কিন্তু আমাকে বলবে। কারণ আমি তো, তোমরা দেখতেই পাবে, শুধু সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করে আর শুধু কাঁচা লঙ্কা দিয়েই করি। অনেকেই অনেকভাবে করে এটা। তো দেখো, আমার শিরাগুলো পরিষ্কার হয়ে গেলে আমি আবারও ভালো করে ধুয়ে নেব। 3-4 বার করে জল পাল্টে পাল্টে এটাকে আমি ধুয়ে তারপরে চলে যাব রান্না করতে। তো দেখতেই পাচ্ছ, আমি অনেকবার ধুয়ে নিলাম, মাছটা পরিষ্কারও হয়ে গেল বেশ। তারপরে আমি চলে যাব সর্ষে আনতে। তো আমি দেখো সর্ষে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, ওগুলোকে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মিক্সিতে। তো দেখো, আমি মিক্স করেই নিচ্ছি। কেউ শিলেও করে নিতে পারো, বা মিক্সিতে করতে পারো, বা কেউ সর্ষে পাউডার দিয়েও করতে পারো। তারপরে আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে তেলটাকে ভালো করে গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি। অনেক, তোমরা কিন্তু চিংড়িটা সর্ষের সঙ্গেও ভেজে নিতে পারো, কিন্তু আমি প্রথমে একটু চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। তো চিংড়িটা আমার প্রায় ভাজা হয়েই গেল। তারপরে আমি যে মিক্স করা সর্ষে, ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি ওর মধ্যে মিক্স করলাম হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেখো, আমার সর্ষেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, তার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল। তো দেখো, রেসিপিটা হয়েই গেছে। তো তোমাদের কেমন কি লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করে টেস্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখতে হলে আমাকে ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করে দেবে যাদের যাদের ভালো লাগবে।
আর কিন্তু কমেন্ট করে জানাবে কার কেমন লাগলো রেসিপিটা। আর তোমরা যদি এটা খেতে চাইছো তাহলে আমাদের বাড়িতে চলে আসবে। টাটা।